আমরা দেখব আমাদের ইনসার্ট ট্যাবটা। ইনসার্ট ট্যাবের যে প্রথম সেকশন আছে সেটা হচ্ছে পেজেস। পেজেসের মধ্যে যে প্রথম অপশন আছে সেটা হচ্ছে কভার পেজ। কভার পেজটা আসলে কী কাজে আসে? আমরা যখন কোনো বই বা কোনো ম্যাগাজিন অথবা যে কোনো বুকসের উপরে যে কভার পেজটা দেখি, যেটা মলাট পেজ থাকে, যেটা মেইন পেজ থাকে আর কি, সর্বোচ্চ উপরে ইন্ট্রোডাকশন পেজ, সেটা হচ্ছে আমাদের কভার পেজ। তো আমরা আমাদের এমএস ওয়ার্ডেও কভার পেজ রেডি করতে পারি। তো আমরা ম্যানুয়ালি করতে পারি, বাট এখানে কিছু রেডি টেমপ্লেট আগে থেকে দেওয়া আছে। এই কভার পেজগুলো নিয়ে আমরা ইউজ করতে পারবো নিজেদের কাজের জন্য। আমাদের কিছু করা লাগবে না, জাস্ট কভার পেজ অপশানটাতে ক্লিক করতে হবে। জাস্ট আমরা আমাদের কভার পেজ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশানস পাবো কভার পেজের। কভার পেজের অনেকগুলো অপশানস মাইক্রোসফট আমাদেরকে দিয়ে রাখছে আগে থেকে রেডি টেমপ্লেট আকারে বানিয়ে। তো এই রেডি টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারবো। লাইক ধরেন আপনি কোনো বুকস বা নোটস লিখতেছেন, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিলেন, তারপর নিজের ডেটাটা সেখানে পরিবর্তন করে দিলেন, তাহলে সেটা আপনার কভার পেজ হিসেবে কাজ করবে। আচ্ছা, কভার পেজের একটা ব্যাপার হলো, কভার পেজ আপনার এই মেন পেজগুলোকে বাদ দিয়ে সর্বোচ্চ উপরে এসে স্ট্রিক হয়। অর্থাৎ কভার পেজটা সর্বপ্রথমে থাকবে, তারপর আপনার পেজগুলো শুরু হবে। এটা আপনাকে করতে হবে না। যখন আপনি কভার পেজ নেবেন, সে অটোমেটিক্যালি প্রথমে নিজেকে রাখবে, তারপর বাকি সবাইকে রাখবে। তো আমরা এখানে ক্লিক করে দেখি। তো কভার পেজে আমরা প্রথমে এটা নিচ্ছি, একটা ডেমো আকারে নিচ্ছি। ডেমো আকারে ক্লিক করলাম, নিলাম, এই যে কভার পেজ চলে আসছে। আমরা এখানে দেখতে পারতেছি, যদি আমরা এটাকে জুম আউট করি একটু, তো আমরা দেখতে পারবো এই যে আমাদের কভার পেজটা প্রথমে চলে আসছে, তারপর থেকে আমাদের মেইন পেজটা শুরু হয়েছে। তো আমাদের কভার পেজ আসার পরে আমাদের কভার পেজকে আমরা নিজেদের মতো এডিট করতে পারবো। ধরেন এখানে ডকুমেন্ট টাইটেলের জায়গায় আপনি এটা লিখলেন যে নোটস লিখে দিলেন। ডকুমেন্ট সাব টাইটেলের জায়গায় লিখে দিলেন যে বাই, নিজের নাম দিয়ে লিখে দিলেন। তারপর এখানে ডেট লিখতে পারেন। আজকে ডেট যদি আপনার লেখার ইচ্ছা থাকে তাহলে আপনি লিখে দিলেন। কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, এগুলো আপনি দিয়ে দিলেন। এটা করার পর আপনার কভার পেজ রেডি। দেন আপনি এখান থেকে নিজের প্রিন্ট আকারে নিজের যে কন্টেন্ট আছে সেটা লেখা শুরু করবেন। দেন প্রিন্টিংয়ের সময় কভার পেজটা সেম এরকমই প্রিন্ট হয়ে বের হবে। এটাই হচ্ছে আমাদের কভার পেজ। আচ্ছা, কভার পেজ রিমুভ করতে হয় কীভাবে? কভার পেজ রিমুভ করানো, জাস্ট এই কভার পেজে আবার ফেরত যাওয়ার পর এখান থেকে রিমুভ কারেন্ট কভার পেজে ক্লিক করব, কভার পেজ রিমুভ হয়ে যাবে। তারপর আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে, আমাদের কাছে এখানে একটা পেজ আছে। এখন আমাদের কাছে যদি আরও পেজ দরকার পড়ে, তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিই। কয়েকটা সাদা কাগজ যদি আমাদের দরকার পড়ে, সেটাকে ব্ল্যাঙ্ক পেজ বলে। তো সেটা নেওয়ার জন্য আমাদের এই পেজেস অপশানে আসতে হবে, আর এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবো, তাহলে একটা একটা করে নতুন পেজ ক্রিয়েট হতে থাকবে। নতুন পেজ যদি ক্রিয়েট হয়ে যায় আর বেশি নিয়েছেন, তাহলে কাটতে হবে, জাস্ট ব্যাক স্পেস ক্লিক করবেন, তাহলে একটা একটা করে পেজ কাটতে থাকবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ বা সাদা কাগজ নেওয়ার উপায়। আচ্ছা, এরপরে যে অপশান আছে এটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা আসলে কি সেটা বলি। আমরা যদি একটা নিই, কন্টেন্ট নেই, র্যান্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, তারপর এন্টার হিট করি, আর এখানে কালারটা নীল হয়ে আছে। আচ্ছা, যাই হোক, কালারটা নীল হয়ে থাকুক, কোনো সমস্যা নেই, আমরা নীলই রাখি এখন, পরে না হয় আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা, যদি আমরা এরকম রাখার পর আমরা চাচ্ছি এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটুকু আমরা অন্য পেজে নিয়ে যাব, কিন্তু নতুন একটা পেজ ক্রিয়েট করব, আর এই দুইটা প্যারাগ্রাফকে ওই পেজে রাখবো। অথবা আপনি চাচ্ছেন এই পেজটা আমি পুরো করতে চাচ্ছি না, আমি পেজ ব্রেক করে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, মানে এই কন্টেন্টটা ব্রেক করে অন্য জায়গায় নিয়ে যাব, আর বাকি অংশটুকু খালি থাকবে। ঠিক আছে? তো আমরা এটা করতে পারি পেজ ব্রেকের মাধ্যমে। যেমন আমরা কার্সরটা যেখানে রাখবো, যে জায়গায় কার্সর রাখবো, সেই জায়গা থেকে পেজ ব্রেক হয়ে অন্য পেজে চলে যাবে, মানে এই কন্টেন্টগুলো ব্রেক হয়ে অন্য একটা সাদা কাগজে চলে যাবে, আর সেটা সেকেন্ড পেজ হিসাবে আর কি আখ্যায়িত হবে। তো আমরা এখানে নিজেদের কার্সারটা রাখার পর পেজ ব্রেকে একবার ক্লিক করলাম, দেখেন এখানে সেকেন্ড পেজ ক্রিয়েট হয়েছে, এবং আমার ওই দুইটা প্যারাগ্রাফ এই সেকেন্ড পেজে অটোমেটিক্যালি ব্রেক হয়ে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের পেজ ব্রেকের কাজ। এভাবে আমরা মাঝখান থেকে যে কোনো কন্টেন্ট ব্রেক করে অন্য পেজে নিয়ে যেতে পারি। তো এই হচ্ছে আমাদের পেজ ব্রেকের কাজ। আই হোপ আপনারা বুঝতে পারছেন এগুলোকে। আসলে এগুলো অনেক বেশি ইজি। যদি আপনারা একটু একটু করে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে অবশ্যই এগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। বেশি প্র্যাকটিসের দরকার নেই, এগুলো অটোমেটিকলি চলে আসে নিজের আয়ত্তে। তো আপনারা এটাকে চেষ্টা করবেন করার, এবং ভালো করে করবেন, যেন এই জিনিসগুলো আপনার বারবার এসে করতে না হয়। আর এটা আপনার চাকরি ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক অনেক বেশি প্রয়োজন হবে এই পার্টগুলো। যে পার্টগুলো আমি দেখাচ্ছি, এই পার্টগুলো অনেক বেশি দরকার পড়বে, আর যেগুলো দরকার পড়বে বেশি সেগুলো আমি বলে দিব যে হ্যাঁ, এগুলো অনেক বেশি দরকার পড়বে।
তো আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই। আর যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়ে থাকে বা ভিডিওতে কোনো কিছু ছুটে গেছে আমার দ্বারা, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টগুলোকে পড়বো এবং সেই হিসাবে আমার ভিডিওগুলোতে ইনক্লুড করে দেবো সব কিছু। আর না হলে নতুন একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।